এটি হচ্ছে শর্টকাট পদ্ধতি। এছাড়া আরেকটি যেটা বিস্তারিত পদ্ধতি আছে সেটি এখন আমরা করে দেখব। তো একইভাবে আগেন আমরা লিখলাম এটির সংখ্যা সমান আমাদেরকে যে বর্গফিটটা আমরা পেলাম, যে ক্ষেত্রফলটা, ওয়ালের যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, এই ক্ষেত্রফলের সাথে ওয়ালের যে পুরুত্ব 5 ইঞ্চি, এই 5 ইঞ্চিকে আমরা গুণ দিতে হবে, তাহলে আমরা ওয়ালের আয়তনটা পাবো। 5 ইঞ্চিকে আমরা ইঞ্চিতে লিখতে পারবো না, তবে আমরা 12 দিয়ে এটাকে ভাগ দিয়ে ফিটে নিয়ে যাই 0.42 ফুট। 0.42 ফুট। তো এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে ওয়ালের আয়তন। এখন আমাদেরকে ইটের আয়তনটা দিতে হবে। তো একটি ইট আমরা এখানে এটা দেখাই, একটি ইট মশলা সহ একটি ইটের আদর্শ মাপ হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি। তো ইঞ্চিকে আমরা 10কে আমরা ভাগ দিলে 12 দিয়ে ভাগ দিলে পাবো 0.83 ফিট, 5কে ভাগ দিলে পাবো 0.42 ফিট, আর 3কে 12 দিয়ে ভাগ দিলে 0.25 ফিট। এবার আমরা ওয়ালের যে আয়তন তাকে ইটের আয়তন দিয়ে ভাগ দেব। ওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করলে আমরা পাবো 1837টি।